সোহবত ছাড়া আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, সোহবত ছাড়া আপনি মুশকিলে পড়ে যাবেন, সোহবত ছাড়া আপনি আপনার কোনো হিসাব ঠিক রাখতে পারবেন না। আমার আর আপনার জিন্দেগি যদি সহি রাখতে হয়, আমার আর আপনার জিন্দেগি যদি সহি রাহে চালাতে হয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। শুধু বছরে একবার বাৎসরিক মাহফিলে উদানি আসলেন আর 3 দিনের ইসলাই জুড়ে আসলেন চলে গেলেন, হবে না। হযরতের সোহবতে আসতে হবে, বারবার আসতে হবে। সপ্তাহে পারেন আসেন, নাহলে মাসে পারেন আসেন, মাসে না পারলে 2 মাসে আসেন, 2 মাসে না পারলে 3 মাসে আসেন, কিন্তু মনে রাখতে হবে আপনার সোহবত লাগবে। একজন মুহাক্কিক মুদাক্কিক, একজন আহলে দিল আল্লাহ ওয়ালা বুজুর্গের সোহবতের দ্বারা তার জীবনের প্রতিটি কাজ সহি হবে, তার জীবনের প্রতিটি কথা সহি হবে, তার জীবনের প্রতিটি কদম সহি হবে। আর যে হাজারো কোশিশ করুক না কেন, কোন আলেমের সোহবতে আসবে না, কোন আল্লাহ ওয়ালার সোহবতে আসবে না, তার জীবনের কোনো কাজ সহি হবে না। আমরা যারা আজকে এখানে আসছি, উদ্দেশ্য ইসলাহ। আমার সাথে শব্দটা বলেন তো, উদ্দেশ্য কি? দুনিয়ার যত ওয়াজ মাহফিল আছে এগুলোতে আসলে মাহফিল শেষ হইলে আল্লাহ মাগফিরাতের ঘোষণা দেয়, গুনাহ মাফের ঘোষণা দেয়। আর ইসলাহি মজলিসের উদ্দেশ্যে কেউ যখন ঘর থেকে বের হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয়। সহিহ বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট প্রমাণ আছে এটা। তো আমরা যে আসলাম, এই নিজের হালাত এবং অবস্থা হযরতের সাথে খুজরতদের সাথে খুশুসি সাক্ষাৎ করে করে উপস্থাপন করব, নিজের কথা বলবো। হুজুর আপনার সাথে ইসলাহি তাআল্লুক আছে, আমার হালাত এই, আমার নামাজের এই অবস্থা, আমার জিকিরের এই অবস্থা, আমার তেলাওয়াতের এই অবস্থা, আমার চলাফেরার এই অবস্থা, হুজুর আমাকে পরামর্শ দেন, আমাকে একটু রাহ দেখান, আমি কিভাবে আরো তারাক্কি করতে পারি, কিভাবে আরো উন্নতি করতে পারি। ভাই, যদি একবার খালি এই জজবা আর এই তলব আপনার ভিতরে তৈরি হয়, তো ইনশাআল্লাহ আপনি খেয়াল রাখবেন হযরত কুতুবুল আরশাদ রশিদ আহমদ গঙ্গুহির নূর আপনার ভিতরে আসা শুরু হয়ে গেছে। যদি আপনার ভিতরে জজবা তৈরি হয় যে না, হযরতদের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে, সবসময় হালাত শোনাতে হবে, তো বুঝবেন সিলসিলার সাথে আপনার সম্পর্ক মজবুত হয়ে গেছে, জুড়ে গেছে। আপনার কলব হযরতদের সাথে জুড়ে গেছে, আপনার কলব কুতুবুল ইরশাদের সাথে জুড়ে গেছে, আপনার কলব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হাসান বসরির সাথে জুড়ে গেছে। এই উজানির ময়দান হয়ে আপনার সিনা নবীর সিনার সাথে লেগে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবচেয়ে দামি জিনিস সোহবত। এই সোহবত সারা জীবন ঠিক রাখার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার সাহাবীদের ব্যাপারে কথা বলতে সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে মন্তব্য করতে সাবধান। তাদের হিসাব মিলানোর যোগ্যতা তোমাদের নাই। লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। যে তোমাদের মাঝে আর আমার সাহাবীদের মাঝে মর্যাদার পার্থক্য কতটুকু? মনে করো তোমাদের মধ্যে একজন নেককার মানুষ উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর জন্য সদকা করলা। উহুদ পাহাড় হলো 3.5 কিলোমিটার লম্বা একটা পাহাড়। জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদুন জাবালুম মিন জিবালিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন উহুদ পাহাড় হলো জান্নাতের পাহাড় সমূহের মধ্যে একটা পাহাড়। আর উহুদ যখনই দেখতেন হুজুর বলতেন এটা এমন এক পাহাড়, আমরাও এই পাহাড়কে ভালোবাসি, এই পাহাড়টাও আমাদেরকে ভালোবাসি। 3.5 কিলোমিটার লম্বা একটা পাথরের পাহাড় কত ট্রিলিয়ন টন ওজন হবে? এত টন ওজনের স্বর্ণ দুনিয়াতে নাই। কিন্তু যদি কোনো মানুষ এই উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে, আর আল্লাহর হাবিবের একজন সাহাবী যদি 1.25 সের আটা অথবা গম আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহর হাবিব বলেন তোমাদের উহুদ পাহাড় বরাবর স্বর্ণের সদকা আমার সাহাবীর 1.25 সের গমের সমান কখনো হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদের ওস্তাদ ছিলেন, ওনার জমানার আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক।
ওনাকে একবার একজন জিজ্ঞেস করছে যে সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি না তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা বেশি? ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন তাবেঈ আর মুআবিয়া ছিলেন সাহাবী। তো যেহেতু সাহাবীদের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সমালোচিত, ওনার সমালোচকের কোনো অভাব নেই, এজন্য একজন প্রশ্ন করলেন আর কি যে ওমর ইবনে আব্দুল আজিজ যে সারা দুনিয়াতে এমন ইনসাফ কায়েম করেছে, ইয়ামলাউদ দুনিয়া কিসতান ওয়া আদলা, আল্লাহ হাবিব ভবিষ্যৎবাণী করে গেছেন যে সে সারা দুনিয়াকে ইনসাফ আর ন্যায় দ্বারা ভরে দিবে। সেই ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা বেশি না মুআবিয়ার মর্যাদা বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আরে ভাই তুমি তুলনা করতেছো কোন সাহসে? হযরত মুআবিয়া যেই ঘোড়ায় চড়ে নবীর সাথে জিহাদের সফরে গেছে, ওই ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলাবালিগুলো উড়েছে, এই ধুলাবালিগুলোর মধ্যে দু চারটা যেগুলো মুআবিয়ার ঘোড়ার নাক দিয়ে প্রবেশ করেছে, শত শত ওমর ইবনে আব্দুল আজিজ ওই একটা ধুলাবালির কণা পরিমাণ মর্যাদা রাখে না। এবার সাহাবীদের মর্যাদা কোথায়? তাদের শান কোথায়? যে কোরআন আমাদের সামনে, এই কোরআনকে নিজেদের রক্ত জমিনে ঝরিয়ে আমাদের কাছে পৌঁছাইছেন সাহাবারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট থেকে ছোট্ট সুন্নত একবার কোনো এক সময় কোনো একবার বলেছেন, করেছেন, তা নিজের জীবনের সর্বস্ব দিয়ে হেফাজত করে ওই আমলটা আমাদের কাছে যারা পৌঁছিয়েছেন তাদের নাম সাহাবা। আল্লাহর হাবিবের এক একটা হুকুম নিজের জীবন দিয়ে তামিল করে আমাদেরকে ইত্তেবায়ে সুন্নতের নমুনা শিখিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিবের লাইল ও নাহারের আমলের জীবন্ত নমুনা সাহাবা। এজন্য পৃথিবীতে যত বাতিল ফেরকা জন্ম নিয়েছে সবাই সর্বপ্রথম টার্গেট করেছে সাহাবায়ে কেরামদেরকে। কারণ সাহাবায়ে কেরামদেরকে বিতর্কিত করতে পারলেই দ্বীন বিতর্কিত হয়ে যায়, কোরআন বিতর্কিত হয়ে যায়, নবী বিতর্কিত হয়ে যায়, আল্লাহ নবীর আদর্শ বিতর্কিত হয়ে যায়। এজন্য আমরাও একটা শপথ নিতে হবে যে আমরা আমাদের জীবনের সর্বস্ব উজাড় করে দিয়ে হলেও সাহাবায়ে কেরামের শান রক্ষা করতে হবে। এই সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন? এই আমার প্রথম কথাটা একটু দিল দিয়ে খেয়াল করিবে। কেন, কি কারণে? সাহাবায়ে কেরাম কি ফরজ নামাজ 6 ওয়াক্ত পড়তেন না 5 ওয়াক্তই পড়তেন? সাহাবায়ে কেরাম কি হজ বছরে 2-3 বার করতেন না বছরে একবারই করতেন? সাহাবায়ে কেরাম কি যাকাত বছরে 5-7 বার দিতেন না একবারই দিতেন? তো আমল তো সবই আমাদের মতো, কিন্তু সাহাবায়ে কেরামের আমল এবং তাদের শান এত বেশি কেন? এই এত বেশি হওয়ার পিছনে একটা মাত্র শব্দ। বলেন তো ভাই, কয়টা শব্দ? এটাকে আরবিতে বলা হয় আস-সুহবাহ। বলেন তো ভাই, কি বলছি? আস-সুহবাহ। আর আমরা উর্দু ফার্সিতে বলি সোহবত, সংস্পর্শ। অর্থাৎ এই সাহাবায়ে কেরাম দামি হওয়ার পিছনে সবচেয়ে দামি নবী, সবচেয়ে দামি আল্লাহর মাখলুক, সাইয়্যিদুস সাকালাইন, জিন ও ইনসানের সরদার। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত জগৎ আছে সব জগতের জন্য রব আমি আল্লাহ। আর নবীর ব্যাপারে বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, যত জগৎ আছে সব জগতের রব আমি আল্লাহ, আর সব জগতের রহমত আপনি নবী। এই শানওয়ালা নবী, যেই নবী সিজদা করার আগে হাসরের মাঠে আল্লাহর গোসা ঠান্ডা হবে না, যেই নবী সুপারিশের জন্য জবান খোলার আগে রব্বুল আলামিন হিসাব নেওয়া শুরু করবেন না, যেই নবীর সামনে এসে অনুমতি নেওয়া ছাড়া আদম থেকে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন পয়গম্বর এক ফোঁটা হাউজে কাউসার পান করতে পারবে না, যেই নবীর হাতে হাসরের মাঠে লিওয়াউল হামদ আল্লাহর প্রশংসার পতাকা থাকবে, যেই নবী রব্বে কারীম
প্রধান অতিথির আসনে হাসরের মাঠে বসাবেন, যেটাকে ওসিলা অথবা মাকামে মাহমুদ বলে। যেই নবী আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সমস্ত পয়গম্বর চেষ্টা করবে জান্নাতে প্রবেশ করার, ভিতর থেকে জবাব দেওয়া হবে লাম ইউজান লাকা, এখনো জান্নাত খোলার অনুমতি দেওয়া হয় নাই। যখন আমার প্যারা নবী উম্মতের দল নিয়ে জান্নাতের দিকে রওনা করবেন, জান্নাতের 8 দরজা সব খোলা হবে, আর চিৎকার দিয়ে বলা হবে ওয়ালিদালিকা উজিনা, ওনার জন্যই জান্নাতের দরজা প্রথম খোলার কথা বলা হয়েছে। এই নবীর সোহবতে ওই সাহাবারা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর খেদমতে সোহবতে এক পলকের জন্য, যিনি এক লম্হার জন্য, এক সেকেন্ডের জন্য যে আল্লাহ নবীর সোহবতে এসেছেন, নবীকে দেখেছেন, অথবা নবীর সামনে এক সেকেন্ডের জন্য বসেছেন, সে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ অটোমেটিক হয়ে গেছে। তাহলে সাহাবায়ে কেরাম সবচেয়ে দামি হওয়ার পিছনে যেই কারণ, ওই কারণটার নাম সোহবত। বলেন ভাই, ওই কারণটার নাম কি? সোহবত। এবার আল্লাহর হাবিব বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, প্রথম সর্বোত্তম যুগ আমি নবীর যুগ, তারপর আমার সাহাবীদের যুগ, তারপর তাবেঈনদের যুগ, অথবা আমার যুগ মানে সাহাবীদের যুগ, তারপর তাবেঈনদের যুগ, তারপর তাবেঈনদের যুগ। এক পলকের জন্য যে ব্যক্তি কোন সাহাবীর সাক্ষাৎ পেয়েছে, তিনি উম্মতের মধ্যে দ্বিতীয় পজিশনের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেছে। এক পলকের জন্য যে সাহাবীর সোহবত পাওয়া তাবেঈর সংস্পর্শে বসেছে, তিনি উম্মতের মধ্যে মর্যাদায় তৃতীয় পজিশনে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই উম্মতের মধ্যে মর্যাদা নির্ধারিত হয় সোহবতের দ্বারা। বলেন না ভাই, কিসের দ্বারা? সোহবতের দ্বারা এই উম্মতের মধ্যে মর্যাদা নির্ধারিত হয়। সোহবতের দ্বারা এই উম্মতের মধ্যে মর্যাদার মাপকাঠি এই উম্মতের মধ্যে সোহবত। এই সোহবতের প্রথম 2 অক্ষর হলো সদ হা। বলেন না, সদ হা। আর আরবিতে আরেক শব্দ আছে সহি। এই সহি শব্দটার প্রথম 2 অক্ষর হলো সদ হা। হযরত মুহাদ্দিসিনে কেরাম বলেন, বান্দার জীবনের হার আমল, প্রত্যেক কাজ সহি হওয়ার জন্য একজন আলেম, একজন মুহাক্কিক, মুদাক্কিক, একজন আহলে দিল, আল্লাহ ওয়ালা বুজুর্গের সোহবতের দ্বারা তার জীবনের প্রতিটি কাজ সহি হবে, তার জীবনের প্রতিটি কথা সহি হবে, তার জীবনের প্রতিটি কদম সহি হবে। আর যে হাজারো কোশিশ করুক না কেন, কোন আলেমের সোহবতে আসবে না, কোন আল্লাহ ওয়ালার সোহবতে আসবে না, তার জীবনের কোনো কাজ সহি হবে না। এটা একদম সুস্পষ্ট কথা মনে রাখবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে অধ্যায় লিখেছেন বাবুন আল ইলমু বিতাআল্লুম, ইলম হাসিল হবে আলেমের সোহবতের দ্বারা। আলেমের সামনে আসতে হবে, বসতে হবে, সোহবত নিতে হবে, শিখতে হবে, দেখতে হবে। তার দ্বারা আপনার নামাজ সহি হবে, আপনার জিকির সহি হবে, আপনার তিলাওয়াত সহি হবে, আপনার তাহাজ্জুদ সহি হবে, আপনার সাদাকা সহি হবে, আপনার জিন্দেগির আমল সহি হবে, আপনার মুআমালা সহি হবে, আপনার মুআশারা সহি হবে। আপনাকে দেখে দেখে শিখতে হবে। একজন সাহাবী আল্লাহর নবীকে দেখে দেখে শিখেছেন, এক একজন তাবী সাহাবীদেরকে দেখে দেখে শিখেছেন, এক একজন তাবীদেরকে দেখে দেখে শিখেছেন। সেই সিলসিলা আর ধারাবাহিকতা চলতে 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 হযরত কারিউল কুররা শাইখুল মাশায়েখ হযরত কারি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সোহবতে গিয়েছেন। কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে দেখেছেন, সোহবতে থেকেছেন, বুঝেছেন। বাস সেখান থেকে নবীওয়ালা নূর নিয়ে বাংলার জমিনে এসে সারা জমিনকে আলোকিত করে দিয়েছে। সোহবত বলেন, শব্দটা কি বলেন? আবার বলেন। সোহবত সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস। একটা ছোট্ট মজার কথা মাঝখান দিয়ে আপনাদেরকে শোনাই। সোহবত না থাকলে মানুষের জিন্দেগি কেমনে বরবাদ হয়। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখতেছেন যে একবার আমি একটা লোককে নিয়ে নামাজ পড়লাম জামাতে, সফরে ছিলাম। তো ওই লোকটাকে বললাম, ভাই আপনি যদি আমার সাথে জামাতে দাঁড়ান তাহলে আমারও জামাত হলো, আপনারও সওয়াব হলো। দাঁড়াইছে। তো সালাম ফিরানোর পরে এই লোকটা সৌ সেজদা দিছে।
সহু সেজদা দিছে। তো শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী বানা আমি বসেছিলাম, লোকটা সালাম ফিরানোর পর জিজ্ঞেস করলাম, ভাই আপনি আমার পিছনে ইক্তেদা করছেন, সাধারণত মুসল্লি ইমামের পিছনে ইক্তেদা করা অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে মুসল্লির জন্য সহু সেজদা আসলেও সহু সেজদার কাজ হলেও সহু সেজদা দেওয়া লাগে না, তা আপনি সহু সেজদাটা কি লেগে দিচ্ছেন? কয় দিছি, আমি আমার একটা বুঝ আছে তো দিছি। তো জিজ্ঞাসা করলি তো কোন বুঝে দিছেন ভাই? কোরআন হাদিস খালি আপনারা না, আমরাও তো পড়ি। তো আচ্ছা ভাই আপনি কি পড়ছেন? যেহেতু আপনি বারবার জিজ্ঞেস করতেছেন না বলে পারতেছি না, আমার একটু পায়খানার রাস্তায় একটু অল্প আওয়াজে হালকা একটু বায়ু বাইর হচ্ছে, তো আমি হাদিসের মধ্যে শুনছি লা ইয়ানসারিফ মিন সালাতিহি হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদ রিহা, কোন ব্যক্তির কানের মধ্যে যদি বায়ু বের হওয়ার আওয়াজ না আসে অথবা নাকের মধ্যে দুর্গন্ধ না লাগে সে যাতে নামাজ না ছাড়ে। এটা আমি তিরমিজির হাদিসের মধ্যে পড়ছি, ওই লোকটা বলতেছে। তো কি উসমানীকে ভালো কথা, সহু সেজদা কি লেগা? আমি এটা চিন্তা করলাম, যেহেতু আওয়াজ জোরে আসলে নামাজ নষ্ট হয়ে যায়, আমার যেহেতু আওয়াজ আসতে হয়েছে কমাস কম 2টা সহু সেজদা দিয়ে লই, এর লেগে আমি ভাবছি নামাজটা এভাবে পুরো হয়ে। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন, তো ভাই আপনি যে তিরমিজি শরীফ পড়ছেন, হাদিস পড়ছেন, কোন ওস্তাদের কাছে পড়ছেন, কারো কাছ থেকে শিখছেন, কারো সোহবতে ছিলেন? কয় এখন আর এই পুরানা জমানার কথা কইয়া লাভ নাই, এখন তো অনলাইনে সব পাওয়া যায়, এখন তো বই পুস্তকে সব পাওয়া যায়, এখন একটু সার্চ দিলে সব হাদিস বাইর হয়, এখন এই মৌলবি টলবির কি দরকার? তাহলে আল্লামা তকি উসমানী বলেন, ভাই এই জন্যই আমরা বলি ইন্নামাস সিহহাতু মিনাস সুহবা, যে সহি হয় সোহবতের দ্বারা। আপনি যদি আলেমের কাছে পড়তেন তো তিনি আপনাকে হাদিস পড়ানোর জন্য বুঝাইয়া দিতেন যে এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে দাঁড়াইলে খালি আমার ভিতরে ভয় হয়, আমার বায়ু বাইর হয়ে গেল সারাক্ষণ আমার ভিতরে অসওয়াসা কাজ করে। আল্লাহর নবী বলেন, তুমি যেহেতু অসওয়াসার রোগী এই জন্য তোমার জন্য আমার সিদ্ধান্ত হইল যে পর্যন্ত আওয়াজ কানে না আসে অথবা নাকে দুর্গন্ধ না আসে এ পর্যন্ত তুমি নামাজ ছাড়বা না। বলেন তো আল্লাহর নবী যে সিদ্ধান্তটা দিয়েছেন সুস্থ লোকের জন্য না রোগীর জন্য? একটু বলেন না, সুস্থ লোকের জন্য না রোগীর জন্য? এই রোগীর হাদিস সুস্থ রোগীর ব্যাপারে লাগাইয়া, সুস্থ রোগীর হাদিস সুস্থ লোকের হাদিস রোগীর ব্যাপারে লাগানোর মতো এই অনাথ কইরা নামাজটা যে নষ্ট করলো কিসের অভাবে? সোহবতের। ও ভাই বলেন না কিসের অভাবে? সোহবত। শায়েখ নাই, উস্তাদ নাই, বাস হে এখন এই জীবনে কতবার এরকম বাতাস ছেড়ে যে নামাজ পড়ছে খোদা ছাড়া কেউ না, রাস্তার নামাজ বরবাদ। তাহলে বোঝা গেল ইবাদত সহি হওয়ার জন্য সোহবত শর্ত। হযরত সাহাবায়ে কেরাম একটা ভুল করতেন, নবীর সোহবতে থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঠিক করে দিতেন কাজটা কি করছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে জাহিদ ও হাযিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ জাহিদ ছিলেন আবু যর গিফারি। তো মানুষ যতই সহজ সরল নেককার হোক মাঝে মাঝে একটু রাগ গোসা হয়। তো ওনার একটা গোলাম ছিল, ওই গোলামটাকে উনি একটু ধমকাইছেন, একটু গালিগালাজ করছেন। গালিগালাজ মানে আমরা যে লেভেলের গালিগালাজ দিই, সাহাবায়ে কেরামের গালিগালাজ এই লেভেলের না, ওইটা হাই লেভেলের, মানে তার ওনার শানে হয় না এমন কিছু শব্দ বলে ধমকাইছে। এক পর্যায়ে বলছে তোর মাও খারাপ, কোন মায়ের পেট থেকে করছো? বলি না আমরা রাগ করলে এরকম বলি না, বলছে। এই গোলামটা কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর কাছে এসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আবু যর গিফারি আমার উপরে জুলুম করছেন, আমার মা ধরে গালি দিছে। হুজুর ডাক দিয়েছেন, ইয়া আবু যর আসাবাবতাহু, তুমি তাকে গালি দিয়েছো? হুজুর দিয়েছি। আয়ারতাহু বিউম্মিহি, তার মা ধরে তাকে ভালো মন্দ বলছো? হুজুর বলছি। হুজুর বলেন ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একটা মানুষ, তুমি মুসলমান হয়েছো ঠিক কিন্তু তোমার ভিতরে এখন আইয়ামে জাহিলিয়তের খাসলত রয়ে গেছে। এত বড় কথা আল্লাহ নবী বলছেন আবু যরকে। এরপরে হুজুর বলছেন আল্লাহ তাআলা তোমাদের কিছু ভাইকে তোমাদের অধীনে রাখছেন, যখন তোমাদের কোনো ভাই তোমাদের অধীনে থাকবে ফাআতিমুহুম মিম্মা আতআমাকুমুল্লাহ ওয়া আলবিসুহুম মিম্মা আলবাসাকুমুল্লাহ, তোমরা যা খাও তা তাদেরকে খাওয়াইবা, তোমরা যেমন করো তা তাদেরকে পরাবে। হযরত আবু যর
গফারি একটু সামান্য ত্রুটি করে ফেলছেন, নবী সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছেন। এক সাহাবী মসজিদে আসছেন, আয়েশায় দুই হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাইয়ান ফাশাইয়ান ফাশাইয়ান, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। হুজুর বলেন তাআজ্জালতা ইয়া আব্দুল্লাহ, তোমার দোয়া কবুল হইতো না, তাড়াহুড়া করে আলাইছে, তোমার দোয়া কবুল হবে না। একটু পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে প্রবেশ করলেন, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি বিমা হুয়া আহলুহু, আল্লাহর প্রশংসা করছেন, ওয়া সাল্লা আলান নবী, নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছেন। আল্লাহ নবী বলেন, ইয়া আব্দুল্লাহ সাল তুতা, এখন তুমি চাও, যা চাইবা আল্লাহ তোমাকে তা দিয়ে দিবে। তাহলে এই দোয়ার মধ্যে ওই দোয়ার আদব। আরেক সাহাবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কসরাল আবিয়াদা ফি ইয়ামিনিল জান্নাহ, আল্লাহ আমি জান্নাতের ভিতরের ডাইন পাশে তোমার কাছে একটা হোয়াইট হাউস চাইতেছি, একটা সাদা প্রাসাদ চাইতেছি। হুজুর বলেন, মিয়া তুমি কি দোয়া করলা, তুমি তো বাড়াবাড়ি করলা, তুমি তো আল্লাহর সাথে একটা 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 ফাইজলামির মতো আচরণ করলা, কেন তুমি এমনটা করলা? ওয়াইজা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস ফাইন্নাহু আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। বাস আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ভিতরে মাঝখানে ডান পাশে তুমি আমার একটা বাড়ি দিও। এই সমস্ত তাফান্নিম সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরামের যাবতীয় সংশোধনের পিছনে আসল শব্দ ছিল সোহবত। তাই বলেন কি ছিল, বলেন সোহবত। তাহলে সাহাবায়ে কেরাম দামি হয়েছেন সোহবতের কারণে, সাহাবায়ে কেরামের আমল সহি হয়েছেন সোহবতের কারণে, নবীর নজর তাদের উপর পড়েছেন, তাদের জিন্দেগির গতি পরিবর্তন হয়ে গেছে, জিন্দেগির হালাত পাল্টে গেছে। কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। আল্লাহ হাবিবের এক জলিলুল কদর সাহাবী ছিলেন, ওনার নাম ছিল সুমামা ইবনে উসাল। একটু মহব্বতের সাথে শব্দটা বলেন তো, কি বলছি? সুমামা ইবনে উসাল, বড় জলিলুল কদর সাহাবী। তিনি ছিলেন আরবের বিখ্যাত বংশ বনু হানিফ গোত্রের সর্দার। ওনার অধীনে কমপক্ষে ৭,৫০০ ঘোড় সাওয়ার যোদ্ধা ছিল, বিরাট বড় বীর ছিলেন। খন্দকের যুদ্ধে, বনি কুরাইজার লড়াইয়ের সময়, আরো লড়াইয়ের সময় কাফিরদেরকে, মুশরিকদেরকে এবং ইহুদিদেরকে তিনি মদত করেছে, সাহায্য করেছে। এজন্য আল্লাহ নবী তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে, তাকে পেলে গ্রেফতার করে নিয়ে আসবে। তো সাহাবায়ে কেরামদের মধ্যে ২ জন সাহাবী রাস্তায় টহল দিচ্ছে। ওনাদের গায়ের মধ্যে ছেঁড়া কাপড়, ছেঁড়া জুতা, জীর্ণ শীর্ণ শরীর, স্বাভাবিক একদম গরিব মিসকিন এরকম। তো দেখতেছে হঠাৎ করে ঘোড়ায় চড়ে খুব শানদার এক ব্যক্তি পঙ্খিরাজের মতো হাঁকে চলে যেতেছে। সাহাবায়ে কেরাম বললেন, কিফ, দাঁড়াও। তো লোকটা থামার নাম নাই, চলছে। বললো, হয় থামবা, না হলে আমরা তীর মারব। এটা বলার সাথে সাথে ঘোড়া থামাইছে। 2 সাহাবী সামনে আগায় গেছে। ঘোড়ার শান আর ওই ব্যক্তির শান দেখে সাহাবায়ে কেরাম বুঝছে বহুত উঁচু লেভেলের লোক। তো বলল, তোমার পরিচয় কি? আমি তোমাদের কাছে আমার পরিচয় বলবো কেন? পরিচয় বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মদিনার আশপাশ দিয়ে কেউ যদি অতিক্রম করে তাকে পরিচয় দিয়ে যেতে হবে। তুই হয় পরিচয় দিবে, না হলে তোমাকে গ্রেফতার করে নবীর কাছে নিয়ে যাব। সুমামা বলে, আমি তোমাদেরকে আমার পরিচয় দিব না। পরিচয় দেওয়ার জন্য তোমাদের তো একটা লেভেল থাকতে হবে। 3rd ক্লাস লোক তোমরা, গায়ের মধ্যে পোশাক নাই, পায়ের মধ্যে জুতা নাই, তোমরা আমার কাছে পরিচয় চাচ্ছ, আর আমি পরিচয় দিয়ে দিব তোমাদের? পরিচয় দিব না। সাহাবারা বলেন, তাহলে ঘোড়া থেকে নামো, তুমি এখন আমাদের আসামি, তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। সুমামা তো জানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আল্লাহ নবীর কাছে নিলেই তাকে হত্যা করা হবে অথবা বড় সাজা দেওয়া হবে। এখন সুমামা চিন্তা করলো একটু কেমনে ছোটা যায়। 2 সাহাবীর কাছে ডেকে বললো, দেখো তোমরা আমার লগে ঝামেলা করো না, আমি সফরে যাচ্ছি, আমি তোমাদের সাথে বার্গেনিং করতে চাই না। তোমরা যদি আমার ছেড়ে দাও, তর্কাতর্কি না করো, তো তোমাকে 50টা উট আমি উপহার দিব। একটা উট বর্তমানে যদি 5 লাখ টাকা হয়, তাহলে 50টা উটের দাম কত? 5 কোটি টাকা। এই 2.5 কোটি টাকা, 2.5 দুগুণে 5 কোটি টাকার অফার দিছে দুজনকে। তো এক সাহাবী আরেক সাহাবীকে বলে, আমাদেরকে 50 উট দিয়া যেহেতু ছুটতে চায়, 50-100, তাহলে বোঝা যায় লোকটা হুয়া আখতারু মিম্মা নাজুন্নু, আমাদের ধারণার চেয়েও খতরনাক। তারা একটা বান দিয়া লোক। তো 2 হাতের শক্ত করে একটা বাদ দিছে। সুমামা দেখলো উটের অফার করার পরে এরা কোথায় ছাড়বে, না ছেড়ে আরো উল্টা হাত বাইন্ধে বলছে। তো বলতেছে, ঠিক আছে
মুখে বললেই তো হয় মিয়া যে তোমাদের আমার অফার পছন্দ হয় নাই, ঠিক আছে 100 দিব, সারা জীবনের কাজ হয়ে যাবে তোমাদের, ছেড়ে দাও। সাহাবীরা একজন আরেকজনকে বলে, এ তো আমাদের ধারণা আছে আরো খতরনাক, তারা এইভাবে বানলে হইতো না, 2 হাতের পিঠ পড়া করে বানবে। এখন সুমামা খুব রাগ হয়েছে, রাগ হয়ে বলে, বেকুব, তোমাদের মতো এমন ব্যাক কল আমার জীবনে আর দেখছি না। কেন, কি হয়েছে? তোমরা 200 উট কল্পনা করতে পারো, আমি তোমাদেরকে আমাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে 200 উটের অফার করতেছি, কোটি কোটি টাকার সম্পদের অফার করতেছি, তোমাদের পুরো জীবন সেটেল হয়ে যাবে। মোহাম্মদ তোমাদেরকে কি দিয়েছে? কাপড় নাই, জুতা নাই। ওই সাহাবারা বলে, আমরা বেকুব না, তুই বেকুব। তুই আমাদেরকে 200 উটের বিনিময়ে আমাদের ঈমান বিক্রি করার অফার দিচ্ছিস। আর আমাদের নবী বলেছেন, আল্লাহি লা মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী বলেছেন, ঈমানটা যদি ঠিক রেখে আল্লাহর সামনে হাজির হতে পারি, আল্লাহ আমাদেরকে এমন জান্নাত দিবে, ওই জান্নাতে একটা লাঠির মাথার নিচে যদ্দূর জমিন পড়বে, পুরো পৃথিবীর সবকিছু দিয়া তা খরিদ করা যাবে না। আমরা তোর কথা বিশ্বাস করি না, আমরা আমাদের নবীর কথা বিশ্বাস করি। সুতরাং তোর এই অফারে আমরা আমাদের ঈমান বিক্রি করব না। এবার সুমামারে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসছেন, মসজিদ নববীর পিলারের সাথে বাইন্ধা ফেলাই রাখছে। তারা জানে না যে তারা কত বড় আসামি ধরছে। আল্লাহর হাবিব মদিনা মসজিদ নববীতে এসে সুমামার দিকে নজর পড়ার সাথে সাথে, সুমামা কে গ্রেফতার করে আনছে? সাহাবারা কই, রাসূলুল্লাহ আমরা তো কাউরে চিনি না, সন্দেহভাজন ছিল, ওই জন্য তাকে ধরে আনছি। খেয়াল করেন আমি কি বুঝাচ্ছি আপনাদেরকে। এবার সুমামার সামনে আসছেন আল্লাহর নবী, এসে বলতেছেন, মা ইনদাকা ইয়া সুমামা। ও সহিহ বুখারীর হাদিস। সুমামা, তোমার কাছে কি আমাকে বলার মতো কিছু আছে? দেখুন, সুমামা কাফের, কিন্তু কার সামনে দাঁড়ায় আছে? নবীর সামনে। বলেন না কার সামনে? নবীর সোহবতে আছে, নবীর সামনে আছে। আল্লাহর নবী সুমামার চোখে চোখ রেখে শুধু বলেছেন, মা ইনদাকা ইয়া সুমামা, কি বলতে চাও? তোমার কি কোনো বক্তব্য আছে? কিছু বলতে চাও? তো মুহাম্মদ, ইন তাকতুল তাকতুল যা দামিন ওয়া ইন তুনঈম তুনঈম আলা শাকিরিন। মুহাম্মদ, তুমি যদি আমাকে হত্যা করো, করতেই পারো, তবে করলে আমার রক্তের বদলা নেওয়ার মতো লোক আমার কাছে আছে। আর যদি তুমি আমারে ছেড়ে দাও, তাহলে তুমি তোমার শুকর আদায় করো। অহংকার, তাকাব্বুরিতার ভিতরে হুজুর বলেন তারা এইভাবে ফেলে রাখছে। পরের দিন আল্লাহর নবী আবার তার সামনে এসে দাঁড়াইছে, মা ইনদাকা ইয়া সুমামা, কি বলতে চাও? তো ওই দিন কথা নরম হয়েছে আরেকটু। ইন তুনঈম তুনঈম আলা শাকিরিন ওয়া ইন তাকতুল তাকতুল যা দামিন। আজকে বলতেছেন, মুহাম্মদ তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে সদাচরণ করব, আমার ভালো পাইবা। আর যদি তুমি আমাকে মুহাম্মদ হত্যা করো, আমার রক্ত ঝরাও, তা আমার রক্তের বদলে নেওয়ার মতো লোক আছে। হুজুর বলেন, রেখে দাও। তৃতীয় দিন আল্লাহর নবী আবার এসে সুমামার চোখে চোখ রেখেছেন। ওই দিন একদম নরম সুরে বলতেছেন, মুহাম্মদ তুমি যদি আমার উপর রহম করো, তাহলে আমি তোমাকে রহমের বদলা দেব। আমার কাছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মাহবুব শহরে পরিণত হয়ে গেছে মুহাম্মদ। আল্লাহর জাতের কসম করে আপনাকে বলতেছি, আজ থেকে মক্কাবাসীদের ঘরের মধ্যে এক মুষ্টি চাউল আটা প্রবেশ করবে না আপনার অনুমতি ছাড়া। সুমামা কি পাইল, কি কারণে তার জিন্দেগি পরিবর্তন হইল? কুফরি থেকে তওবা করলো, নবী কিচ্ছু বলে নাই, তাকে কোনো কিচ্ছু বলে নাই, সঙ্গে সঙ্গে বের হয়ে তওবা করে ঈমানের নূর নিজের ভিতরে নিয়ে আসলো। শুধু কয়েক মুহূর্তের আল্লাহর নবীর সোহবতের কারণে, নবীর নজর তার দিকে পড়ার কারণে। এজন্য আমার ভাই, আপনাদেরকে আমি বলবো, অনুরোধ করব, আমার আর আপনার জিন্দেগি যদি সহি রাখতে হয়, আমার আর আপনার জিন্দেগি যদি সহি রাহে চালাতে হয়, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। শুধু বছরে একবার বাৎসরিক মাহফিলে উদানি আসলেন আর 3 দিনের ইসলাহি জুড়ে আসলেন, চলে গেলেন, হবে না। হযরতের সোহবতে আসতে হবে, বারবার আসতে হবে। সপ্তাহে পারেন আসেন,
না হলে মাসে পারেন আসেন, মাসে না পারলে 2 মাসে আসেন, 2 মাসে না পারলে 3 মাসে আসেন, কিন্তু মনে রাখতে হবে আপনার সোহবত লাগবে। সোহবত ছাড়া আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, সোহবত ছাড়া আপনি মুশকিলে পড়ে যাবেন, সোহবত ছাড়া আপনি আপনার কোনো হিসাব ঠিক রাখতে পারবেন না। এই জন্য আমি এই শেষ কথা, আমাকে 8টা পর্যন্ত, হ্যাঁ কয়টা বাজে, 9টা পর্যন্ত, এই 1 মিনিট একটা শেষ কথাটা আপনাদেরকে আমি এটা বলি, এই শেষ করি। এটাকে ভাইরা, আমরা যারা আজকে এখানে আসছি, উদ্দেশ্য ইসলাহ। আমার সাথে শব্দটা বলেন তো, উদ্দেশ্য কি? দুনিয়ার যত ওয়াজ মাহফিল আছে এগুলোতে আসলে মাহফিল শেষ হইলে আল্লাহ মাগফিরাতের ঘোষণা দেয়, গুনাহ মাফের ঘোষণা দেয়। আর ইসলাহি মজলিসের উদ্দেশ্যে কেউ যখন ঘর থেকে বের হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয়। সহিহ বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট প্রমাণ আছে এটা। তো আমরা যে আসলাম, এই নিজের হালাত এবং অবস্থা হযরতের সাথে, খুজরতদের সাথে খুশুসি সাক্ষাৎ করে করে উপস্থাপন করব, নিজের কথা বলবো। হুজুর আপনার সাথে ইসলাহি তাআল্লুক আছে, আমার হালাত এই, আমার নামাজের এই অবস্থা, আমার জিকিরের এই অবস্থা, আমার তেলাওয়াতের এই অবস্থা, আমার চলাফেরার এই অবস্থা, হুজুর আমাকে পরামর্শ দেন, আমাকে একটু রাহ দেখান, আমি কিভাবে আরো তারাক্কি করতে পারি, কিভাবে আরো উন্নতি করতে পারি। ভাই, যদি একবার খালি এই জজবা আর এই তলব আপনার ভিতরে তৈরি হয়, তো ইনশাআল্লাহ আপনি খেয়াল রাখবেন হযরত কুতুবুল আরশাদ রশিদ আহমদ গঙ্গুহির নূর আপনার ভিতরে আসা শুরু হয়ে গেছে। যদি আপনার ভিতরে জজবা তৈরি হয় যে না, হযরতদের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে, সবসময় হালাত শোনাতে হবে, তো বুঝবেন সিলসিলার সাথে আপনার সম্পর্ক মজবুত হয়ে গেছে, জুড়ে গেছে। আপনার কলব হযরতদের সাথে জুড়ে গেছে, আপনার কলব কুতুবুল ইরশাদের সাথে জুড়ে গেছে, আপনার কলব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হাসান বসরির সাথে জুড়ে গেছে। এই উজানির ময়দান হয়ে আপনার সিনা নবীর সিনার সাথে লেগে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবচেয়ে দামি জিনিস সোহবত। এই সোহবত সারা জীবন ঠিক রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।